কলেজের পাশের সেই হোটেলের ভর্তা। যখন কলেজে পড়তাম তার পাশেই যে হোটেলটা ছিল, আর সেই হোটেলে মজার মজার ভর্তা তৈরি হতো, তার ভিতরে ছিল এই ভর্তাটা। তো প্রায় এটা আমি খেতাম, আর এটা কিভাবে যে বানিয়েছে সেটা তাদের কাছ থেকে শিখে নিয়েছিলাম। তো এটা এত মজার হয় যে আমি প্রায় কিন্তু এই রেসিপি ফলো করে আমি তৈরি করি। তো সবাই এটা খুবই পছন্দ করে, আর এই স্বাদটা একেবারে মুখে লেগে থাকবে। তো তার জন্য নিতে হবে পটল, আর পটলের উপরে যে একেবারে পাতলা যে সবুজ অংশটা, সেটা এভাবে একটা ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যে এভাবে আঁচড়িয়ে ফেলতে হবে। তো দেখাই যাচ্ছে আমি কিন্তু পটলের খোসাটা ছিলে নেয়নি, জাস্ট ওর পাতলা আবরণটা পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে পটলগুলো এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। অনেক বেশি পাতলা না, আবার অনেক বেশি মোটাও না। তো এভাবে সবগুলো কেটে নেওয়ার পরে আমি প্যানে একটুখানি সয়াবিন তেল দিলাম, চাইলে আপনার সরিষার তেলও করতে পারেন। তারপর পটলগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মাঝে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আর বেশ গোটা করে পেঁয়াজ আর রসুনের কোয়া। তো এখানে যদি মরিচের পরিমাণ বেশি খান তাহলে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। তো এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি, যেন ভালোভাবে পটলটা সিদ্ধ হয়। আর এই ভর্তার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা কিন্তু এই কালিজিরা। তো এই কালিজিরাটা দিলেই কিন্তু এই ভর্তাটার স্বাদ সম্পূর্ণই আরেক রকম হয়ে যাবে। তো আমি এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ কালিজিরা, আর কালিজিরা দিয়ে এইভাবে সব কিছু একটু ভেজে নেব। তো আমারটা হয়ে গেছে, পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শিলপাটায় এভাবে আমি বেটে নিব। তো এটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার স্বাদটা কিন্তু একটু বেশিই হয়। তো আমি খুব ভালোভাবে সব এভাবে আমি বেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতা দিয়েও আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো সব ধনেপাতা এভাবে পটলের সাথে করে নিয়ে আমি মিক্সড করে বেটে নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিব কিছুটা কাঁচা পেঁয়াজ। তো এভাবে ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ কিন্তু খেতে ভালোই লাগে, আর সাথে যদি আর একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয় তাহলে তো একেবারেই অন্যরকম। তো এটা দিয়ে আমি খুব আলতোভাবে মাখিয়ে নিব। আর এর স্বাদটা যে কত বেশি লোভনীয় হয়, তো এটা না খেলে বিশ্বাসই হবে না। আর এটা যে আপনি পটল দিয়ে তৈরি করেছেন, যদি আপনি কাউকে না বলেন তাহলে সে তো বুঝতেই পারবে না। আর এটা তো ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর 1 প্লেট ভাত চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। আর পটল যে এত সুন্দর করে ভর্তা করা যায়, তো আমার সেই হোটেলে না খেলে বিশ্বাসই হতো না। মজার রেসিপিটা ফলো করে বানানোর জন্য টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।